আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর কালকে আমি ভিডিও দেই নাই। তারা ঈদের দিন দেখছেন আমার মেয়ে আসছিল। তো কালকে ভিডিও দেই নাই। মেয়ের শরীরটা তেমন একটা ভালো গেছে না। মেয়ের যত্ন নিলাম। তো আসলে আমি তো মা। তো মায়ের কাছে মেয়ে আসছে। আর আমি কিন্তু মেয়েও তেমন বয়স করে বিয়া দিই নাই, আর আমারও নিজেরও বয়স করে বিয়া হয় নাই। যেহেতু মা আছি দুনিয়ার মধ্যে, মেয়ে তো আইবো মায়ের কাছে। তো আমার মেয়ে আসছিল, যতটুকু পারছি সাধ্য মতো মেয়ের অতটুকু করছি। তো যাই হোক, মেয়ে আবার আহ, হচ্ছে কালকে গেছে গা। তো আমি ভিডিও করি নাই, কালকে গেল আমার মাইয়া শ্বশুর বাড়ি। তো আজকে আমার যাওয়ার কথা ছিল, আজকে আমি যাই নাই। তো আসলে আজকে আমি যাই নাই, আমি হচ্ছে আজকে তো এখন হচ্ছে সকালের দিক, তা আমি বিকালের দিক দিয়ে মনে হচ্ছে যাইতে পারি মেয়ের বাড়ি। তো অবশ্যই মেয়ের কাছে যদি যাই তাহলে আপনাদেরকে কালকে মেয়ের বাড়ির ভিডিওটা দেবো। তো এতদিন আমার মেয়ের রাউডার আসছিল না। তো মেয়ের জামাই আবার যাওয়ার সময় রাউডার লাগাই দিয়ে গেছে আমার মেয়েরে। কারণ যেহেতু জামাই বিদেশ থাকে, অবশ্যই রাউডার একটা বাসায় থাকার দরকার। তো মানে প্রথম তো বিয়ে করার পর আমার মেয়েটা অসুস্থ আছিল, আর ছুটি অনেক কম আছিল গেছে। আর এইবারটা হচ্ছে 2.5 মাসের মতো ছুটি আনছে, 2.5 মাস 3 মাসের মতো। তো মেয়ের জামাই উম, মানে রাউডার লাগাই দিয়ে গেছে বাসায়। ওইখানে গেলে ভিডিও আপলোড দেবো, অবশ্যই পাবলিক করবো আপনাদের মাঝে। আর মেয়ের বাড়ির মানে প্রকাশটা আপনাদেরকে আমি দেখাবো। আর সত্যি কথা বলতে যে কথা বলতে চাইছিলাম, মানে আমি অতি কষ্টের কথা ধরে তুলতে চাই না, কারণ কষ্টের কথা ধরে তুললে কিন্তু মন খারাপ লাগে। আর তাছাড়া হচ্ছে চোখের পানি আয়া পড়ে। আসলে একটা ভিডিও বানাইতে গেলে কিন্তু মনে আনন্দ ফুর্তি নিয়ে আর দুঃখে সুখে সবকিছু মিলে আপনাদের সাথে শেয়ার করা আমার। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু আমার হাতে মেহেন্দি পরাইয়া দিছে। তো আমি পড়তে চাইছিলাম না, আমার মেয়ে আমার মেহেন্দিটা পরাই দিছে হাতের মধ্যে, আমার মেহেন্দি পরো। তারপরে ডইলা মিল্লা উড়াই গেছি, আমার মেয়ে খুব সুন্দর করে মেহেন্দি পরাইতে পারে। তো যাই হোক, আমি মা আছি দুনিয়ার মধ্যে বাচ্চা, তো আমার মেয়ে আমার কাছে আসছে। আর আমার হচ্ছে বাবার বাড়ি আছে, কিন্তু আমার বাবা মা নাই, ভাই নাই, এ বিদায় কিন্তু মানে উম, মানে সব কিছু মেনে নিতে হয়। তো যাই হোক, আমি এই ঈদের মধ্যে কিন্তু আজকে যদি মা থাকতো, বাবা থাকতো, ভাই থাকতো, তাহলে কিন্তু অবশ্যই একটা দাওয়াত পাইতাম বাবার বাড়ি, বা দাওয়াত বাদেও কিন্তু ঈদ যে বাবা মার সাথে করতাম, বা ঈদের পর দিন যাইতাম। তো আসলে বাবা মা না থাকলে, ভাই না থাকলে যে একটা ফ্যামিলির মধ্যে কতটা ইমোশনাল লাগে বা কেমন মনের ভিতরে লাগে, এটা কিন্তু একমাত্র বাবা হারা মা হারা যাদের ভাই নাই তারাই একমাত্র বুঝতে পারে। তো আসলে যারা এরকম আছেন কমেন্টে বলবেন। আমি মনে করি অনেক সময় আমি টেনশন করি যে মনে হয় দুনিয়ার মধ্যে আমরাই মনে হয় একটা আলাদা, যে একটা ভাইও নাই। অনেক ফ্যামিলি তো আছে যে কিনা কারো শুধু ভাই আছে বোন নাই, কারো ফ্যামিলিতে বোন আছে ভাই নাই। তো আমার মধ্যে হচ্ছে আমরা বোন ভাই নাই। আবার তাছাড়া বিধাতার লেখা সবকিছু মেনে নিতে হয়। তো আমার হচ্ছে বাবা মা না থাকলে বাবার বাড়ি একদম অন্ধকার, মানে দুনিয়া অন্ধকার, আর কি বলবো। আর যদি ভাই থাকে তাতেও একটু মানে ভালো লাগে, কারণ বাড়িটা তো আর অন্ধকার লাগে না। যায় দেখা যায় ভাই আছে, ভাইয়ের বউ আছে। তো যাদের ভাইও নাই তারাই বুঝতে পারবো, আর যার ভাই আছে তারা বুঝবো না, কারণ বাবা মার পরে তো ভাই ভাবি বাড়ির থাকে বা মানুষ আছে, এটা ভালো লাগা কাজ করে। শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিছিল আমার শাশুড়ি, আমার শ্বশুর, যে তোমার বোনেরা নিয়ে আসো, বেড়ায় যাও। আমার শ্বশুরও বলছে, শাশুড়ি বলছে, তো আমি যাই নাই। কারণ আমার বোন অসুস্থ, আপনারা জানেন। তো এই কারণে আরো গাড়ি ঘোড়া দিয়ে দৌড়াই আমি যাই নাই। তো কারণ যাইলে যেদিন যাই ওই দিন তো আর আসা যায় না, 2 একদিন থাকা লাগে এত দূরে। তো এই জন্য হচ্ছে আমি যাই নাই আমার বোনেরা রাইখা। আমি হচ্ছে বিকালে আমার মেয়ের বাড়ি যাবো, আর অবশ্যই কালকে আপনাদেরকে মেয়ের বাড়ি থেকে একটা ভিডিও দেবো। যদি আমার মধ্যে অলসতা কাজ করে তাইলে মনে হয় আজকে যাওয়া হইব না।
আসলে বাবা-মার কাছে যেটা আশা করা যায় অন্য কারো কাছে কিন্তু এটা আশা করা যায় না। আপনারা জানেন। তো যাই হোক আমি এটা আশা করিও না। মানে বাবা-মা থাকলে যেরকম একটা আনন্দ ফুর্তি বা আ বেড়া এরকম আর অন্য মানুষের কাছে করা যায় না। আর অন্য মানুষে আসলে করব কিন্তু তারপর দেখা যায় মন খারাপ বা অ্যা এটা অন্যজনের কাছে আশা করা যায় না। বাবা-মার মতো এই জিনিসটা অন্য কারো কাছে আশা করা ইম্পসিবল, ঠিক না। মানে যতটুকু আমার মনের ভিতরে ছিল এতটুকুই আমি শেয়ার করছি। আর আপনাদের সাথে একদম ক্লিয়ারলি সামনাসামনি সরাসরি আপনাদের সাথে আমি কথা বলতেছি। আজকে আমি আর কোনো কিছু দেখাই না, রান্না-বান্নাও দেখাই না বা আজকে আমি হচ্ছে অন্য কিছু নিয়ে ভিডিও না, শুধু আপনাদের সাথে আমি আজকে কথা বললাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। ভিডিওতে যেরকমই হয় আপনারা যারা আমার সাথে মানে আমার ভিডিও দেখতেছেন, আমার ভালোবেসে আমার ভিডিও দেখতেছেন, তারা সবাই সবসময় কমেন্টে বলবেন যে কোনখান থেকে ভিডিওটা দেখলেন। এটাও কিন্তু জিনিসটা একটা খুবই অনেকটা ভালো লাগে। তো আসলে আপনাদের এটাই আমি চাই, আমার ভিডিও দেখবেন আর হচ্ছে কোনখান থেকে ভিডিও দেখতেছেন এটা কমেন্টে বলবেন। কমেন্ট করতে দেওয়ার পয়সা লাগে না, এটা একটা ভালো লাগা কাজ করে। তো সাথেই থাকবেন। ঈদের দিন থেকে কেন যে বাবা মার কথা মনে পড়তাছে আমি নিজেও জানি না। আসলে এই 2-3 দিনের মধ্যে কিন্তু বাবার বাড়ি যাওয়া হয়ে যেত। এমন ঈদ গেছে আজকে যদি মা বাবা বাচ্চা থাকতো কবে যায় পড়তো আমার কাছে। আর এবার আমি ভাড়া বাসায় ঈদ করতেছি। আমার মা তো কোনো দিনও দিত না যে ভাড়া বাসায় আমি ঈদ করি। আমার যে মা ছিল, আমার মার মাইয়া আমরা, কিন্তু আমার মার কলিজার টুকরাটা ছিলাম আমরা। আমার মায়ে খালি বলতো আমরার ভাগ্যে সব কিছু হয়েছে। মা যদি থাকতো আজকে ঈদ আনন্দটা হইতো বা বাবার বাড়ি যাওয়া হইতো, অনেক ভালো লাগতো। কিন্তু আজকে মা নাই বিদায় কিন্তু বাবার বাড়ি অন্ধকার, ডাক দেওয়ার মানুষ নাই। আমার ছোট বোন যে আমার কাছে আছে, আমার মার যে কত আদরের আছিল আমার এই ছোট বোন। 9 বছর পর আমার বোনের বাবু হইতাছে। আমার মায়ে যে কি আনন্দিত লইলে, আমার মায়ে যে কত দোয়া করছে আমরা বোনেরার লাগিয়া। কিন্তু আমার এই ছোট বোনেরে ইকরা কমার্স কলেজে পড়ালেখা করাইছে। আমার মার অনেক স্বপ্ন আছিল আমার এই বোনেরে নিয়া। তো যাই হোক, আসলে আমার মার দোয়া কবুল হইছে। আমার বোনে আল্লাহর রহমতে অনেক সুখে শান্তিতে আছে। আমার বোনের জামাইও ভালো পড়ছে বা ফ্যামিলির মানুষও ভালো পড়ছে। আমার বোন অনেক শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এই দিনের আনন্দটা, আমার বোনের বাবু হওয়ার এই আনন্দটা আমার মায় যে কি করতো আল্লাহ মাবুদে ভালো জানতো। তো যাই হোক, মায় যে জায়গায় আছে মায়েরে ভালো রাখুক। আসলে এই কয়েকদিন যাবত আমার খুব ইচ্ছা হইতেছে যে আমার বাবা মায়ের কবরটা হইলো আমি দেখি। তো আল্লাহ যে কোনদিন দেখায়, ঈদ যেহেতু গেছে একদিন না একদিন ঠিকই যেয়ে দেখাম। গোসলের আগ মুহূর্তে দেখেন আমি আমটো খাইতে গেছি আপনাদের সাথে। আম আম টোকাইতে এলাম। আর এই যে আম দেখাই যে আমটো খাইতে আইলাম। বাজারে কিন্তু কত আম উঠা রয়েছে দোকানের মধ্যে, ঠিক আছে। তারপর আমি যে ভিডিও বানাবো এই জন্য হচ্ছে আমি পুকুর পাড়ে গেছি আম টোকানোর জন্য। এখানে একটা পুকুর আছে, তো এটার পাড়ে পাড়ে অনেক গাছ লাগা রাখছে। দেখো আমার কত খুব বড় ভালো আম। লাগে, সেজন্য গেলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি। পুকুর পাড়ে আম টোকানোর মজাই কিন্তু আলাদা।
আম টোকাইয়া আইয়া পরে বাসায় গোসল মোসল কইরা তারপরে রেডি হয়েছি ভিডিও বানানোর জন্য। তো ভাবলাম যে কালকে ভিডিও দেই না, আজকে তো একটা ভিডিও দিতে হইব। তো ভিডিও বানানোর জন্য প্রস্তুত নিলাম রেডি হইয়া। তো আসলে কিন্তু মানে যে কোনো একটা কাজে কিন্তু মানে ভালোভাবে সাজুগুজু কইরা মানে মন ফ্রেশ কইরা সামনে আসলে আমি মনে করি অনেকটা ভালো। আসলে মন ফ্রেশ করা যায় না, টেনশন আছে ভিতরে, টেনশন। তো যাই হোক, টেনশনটা একদিন খুলে বলবো আসলে, একদম প্রমাণ সহকারে নিয়ে তারপরে। তো